হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা ফাউন্ড ফুটেজ হরর ফিল্ম নিয়ে। ছবিটার নাম হচ্ছে অ্যাজ অ্যাবাভ সো বিলো। ছবিটা অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন প্রাইমে। তো কেমন লাগলো এই ছবিটা? 2014 সালের ছবি। যারা এক্সপেরিমেন্টাল হরর ছবি দেখা পছন্দ করো, আই হোপ তারা এই ছবিটা দেখেছে। আর না দেখে থাকলে আমি বলবো এই ছবিটা দেখো। ছবিটা তোমাদের দেখা দরকার, তার কারণ এই ছবিটা যে কনসেপ্টটার সাথে ডিল করছে সেটা তোমাদের ভালো লাগবে। ছবিটার মধ্যে প্রত্যেকটা পড়তে পড়তে আমাদের মনে হয় এর পর কী হবে, ওরা কী এমন দেখবে। এবং ছবিটার যেহেতু ডিউরেশন খুব বেশি না, 1 ঘন্টা 30 মিনিটের, তো তোমাদের ছবিটা কখনো কোনো জায়গাতে বোর ফিল করাবে না। ছবিটা খুব ইন্ট্রিগিং ভাইবস দেবে। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে যে প্রোটাগনিস্ট, সে তার বাবার দেখানো একটা রাস্তা সেটাকে অবলম্বন করছে এবং তার একটা স্টোনের খোঁজ রয়েছে। এবার সেটার জন্য সে কোথায় কোথায় যাচ্ছে এবং তার সাথে কারা সঙ্গী হচ্ছে প্যারিসের এই জার্নিটায়। এবং তারা যখন এত ফিট নিচে নামছে, তারা কি দেখতে পাচ্ছে, কিসের দর্শন হচ্ছে তাদের সাথে, এই নিয়ে এই ছবিটা। এবং ছবির এন্ডটা তোমার মুখে একটা হাসি ফোটাবে। তো এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে ফাউন্ড ফুটেজ ছবির ক্ষেত্রে সবথেকে যেটা দারুণ হয় সেটা হচ্ছে ছবির ননস্টপ ক্যামেরা, ছবির ওই যে ওয়ান টেক শট, সেখানে যেরকম অ্যাম্বিয়েন্স, যেরকম লাইটিং এবং ওই ওয়ান টেক শটের মধ্যে ক্যারেক্টারদের এরকম পারফরমেন্স, সেখানে এই জাগলারি, লাইটিংয়ের কাজ, এত কিছু হচ্ছে, সেটাকে পুরোপুরি ক্যাপচার করা, এটা একটা দারুণ টাফ জিনিস, কিন্তু সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করায়। আমি বহু আগে এরকম একটা ছবির মেকিং দেখেছিলাম এবং যখন আমি সেই ছবিটা দেখেছিলাম যে কিভাবে যে সিনেমাটোগ্রাফার সে ওটাকে বহন করতে করতে যে অ্যাক্টর তাকে ক্যামেরাটা অপারেট করতে দিয়ে দিচ্ছে এবং বাদবাকি শটটা সে কিভাবে নিচ্ছে, মানে সেটা জাস্ট অ্যামেজিং। তো তোমরা এরকম ধরনের ছবি দেখলে ওই যে ছবির যে অ্যাম্বিয়েন্স সেটাই এতটা ভয়াবহ যে আমরা কোথাও একটা কি ইনভেস্ট হয়ে থাকি। তারা এরকম ধরনের ছবি দেখার কখনো এক্সপিরিয়েন্স করোনি, একবার ট্রাই করো, ভালো লাগবে। তবে এই ছবিটা বেশ পপুলার ছবি, আশা করি তোমরা দেখেছো। তো ছবির মেকিং খুব ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবিটার যে লোকেশনটা ওরা সেট করেছে, সেখানে এত হাড়, এত কঙ্কাল, সেগুলোর মধ্যে থেকে যাচ্ছে, একটা বডি স্টাক হয়ে যাচ্ছে, সেখান থেকে যখন তারা একটা টানেলের ভেতর দিয়ে ঢুকছে, সেখানে কীভাবে তারা এসে পড়ছে, কোন জায়গাটায় নামছে, সেগুলোকে যেভাবে ডিজাইন করা, সেখানে যেরকম আর্টের কাজ, সেটা জাস্ট অপূর্ব। এমন নয় ছবির গল্প খুব ইউনিক, সাধারণত এরকম ধরনের ছবির ক্ষেত্রে খুব আলাদা রকম গল্প কিছু প্রোভাইড করতে পারে না, তবে যেটা দেখায় সেটা ভালো। তবে এই ছবিটার ক্ষেত্রে যেটা হবে, এক, যাদের এই ছবিটা ভালো লাগবে না, আর দুই, যাদের ছবিটা খুব ভালো লাগবে। এই যে একটা মিথ, সেটা কি সত্যি মিথ? আমরা সেটা সম্পর্কে বহুবার শুনে এসেছি। এবার সেটাকে যেরকমভাবে দেখাচ্ছে না, তো সেটা কিছু লোকের ভালো লাগবে, আর কিছু লোকের ক্ষেত্রে যেটা সমস্যা হবে, তাদের মনে হবে যা সেরকম তো কিছু দেখালোই না। হরর মানে মানুষের যে ধারণাটা, সেটা যদি এই ছবিটা দেখার সময় মাথায় চাপিয়ে নিয়ে দেখতে বসো, তাহলে তুমি একটু নিরাশ হতে পারো। কিন্তু তুমি যদি খুব বেশি কিছু না ভেবে ছবিটা দেখো, তাহলে এই ছবিটা তোমার ভালো লাগবে। থার্ড হচ্ছে এই ছবির পারফর্মাররা। ছবিতে প্রত্যেকে এরকম পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের টিউনিং এরকম যে আমাদের সেটা খুব ন্যাচারাল মনে হয় এবং তাদের পারফরমেন্স আমাদের কনভিন্স করতে পারে যে এদের একের অপরের জন্য কষ্ট হচ্ছে। তো সেই জিনিসটা বেশ বেশ ভালো। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবি নিয়ে আমার খুব বেশি কিছু অবজেকশন নেই, কারণ আমি ছবিটার থেকে অনেক কিছু এক্সপেকটেশন রেখে ছবিটা দেখতে বসিনি। এই ছবিটার একটা পয়েন্টের পর আমাদের মনে হয় ছবির জিনিসপত্রগুলো খুব সহজেই সলভ হচ্ছে। টিজার হান্ট যেরকম ধরনের ছবি হয়, সেখানে এই যে একটা গুপ্তধন পাচ্ছে, সেটার জন্য একটার পর একটা ধাঁধা সলভ করে করে যাচ্ছে, সেই একটা অ্যাসপেক্ট এই ছবিটার মধ্যে আছে। এবার এখানে সেটাকে এমনভাবেই দেখানো, সেটা খুব সারফেস লেভেলে, ফলে ওই যে সলভ করা বা একটা সমস্যা তৈরি হচ্ছে, কেন সমস্যা তৈরি হচ্ছে, ওই আইডেন্টিফাইগুলো খুব সহজেই করে ফেলা, সেটার মধ্যে ডেপথ খুব কম আছে। এবং কোথাও একটা গিয়ে একটা টাইমের পর আমাদের মনে হয় যে আমরা হয়তো ছবিটা থেকে বিশাল বড় একটা ধাক্কা পাবো, তার কারণ ছবির বিল্ড আপের স্টেজটাই মাঝখানে 40 মিনিটে সেরকম, কিন্তু এন্ডে গিয়ে সেই ধাক্কাটা কিছু লোকের একটু কমজোর মনে হতে পারে। বাট ওভারঅল এই ছবিটা বেশ বেশ ভালো আমার লেগেছে। তোমরা একটু অন্য রকমের হরর এক্সপিরিয়েন্স করার জন্য, আর যদি ফাউন্ড ফুটেজ ফিল্ম ভালো লাগে, তাহলে ছবিটা দেখো, ভালো লাগবে। এবং তারা খুব বুদ্ধিমত্তার সাথে কিছু চিটস ব্যবহার করেছে, যেটা বেশ ভালো। তো এই ছিল আমার রিয়াকশন এই ছবিটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। ছবিটা অ্যামাজন প্রাইমে আছে, না দেখে থাকলে দেখে নিও। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার। জনতা আমাদের পাশে আছে।